এই দাঁড়া, কি গো দাদা কিছু কবা? আমারও মাইরা বিয়ে দেবো, তা তোমার কাছে কি সেরকম কোনো দু একখান ছেলে আছে নাকি? দাদা তুমি কথা টুক করলি কি? বগলে চাতা গালে পান ধাড়ি সব পাইকি গেছে, হাতে ছেলি বিলি নিয়ে তুমি বাল কথা করছি নাকি? এই নাকি গুড়া গাছ থেকে বেড়াচ্ছি আমি, ওরকম ছেলি বিলি আমার হাতে সবসময় থাকে। না মানে বাবু, কথা আছে সেটা না। এখন কি যে সেলিব্রিটি এসব সব টিকটকার, এই যে চুলির কাটিং দেই তো মনে হয় যে সব মনে করো যে সব মানে রাস্তার একটা এমুক আছে একটা অমুক আছে। এই জন্য বলছি যে ভালো একটা ছেলে ছাড়া তো এই বিয়ে দেওয়া যাবে না। তা তোমার কাছে সেরকম কোনো ভালো ছেলে আছে কিনা এই জন্য তোমার জিজ্ঞাসা করছিলাম যে কোনো ভালো পাত্র পাওয়া যাবে কিনা তোমার কাছে। দাদা তুমি কথা টুক করলি কি? দেশে গরম মনে হয় নাকি? আমার কাছে সর্বোচ্চ 4-5টা করে এক্সট্রা সাবাল থাকে, আর ওসব নিয়ে চিন্তা করতে হবে না। একটু মালের দিকে একটু তাকাই নিয়ে একটু বাড়াই করে দিয়ে নে, সাবাল আছে, ভালো সাবাল আছে, ম্যানেজ করে দিবানে। টাকায় কোনো সমস্যা নেই, টাকা যথেষ্ট পরিমাণ রয়েছে, কিন্তু এখন আমার মাই চলন বলন আমার ভালো লাগছিস না। যুগ জমানা খারাপ তো। ও শুধু নাকি অফিসটা কল আসছে, আমি কল যখনই এসেছি আমি জিজ্ঞেস করলি অফিসটা, এই জন্যই ওইটা একটা মাইটা একটু পার করে দেবো, তাড়াতাড়ি বিয়ে দেওয়ার ব্যবস্থা করো। তুমি ভালো একটা সওয়াল দেখি দাও আমার। ঠিক আছে চাচা, তাহলে আমি আজকে ছেলে দেখা শুরু করি। কথাবার্তা যা হইলি ওই পর্যন্তই থাক। আর একটা কথা, মারও একটু দেখি, তুমি তো জানো তোমার শাশি নেই, আমারও তো একটু মনে চাই। চাচার একখান কবর রেখেছে তো, অষ্ট দেখতেছি ভালো। চাচা তাহলে ঠিক আছে, দেখ পরে তাহলে থাকো, তাহলে যাই। ঠিক আছে দাও। আচ্ছা চাচা তো বলিল এটা সাবাল দেখতি, সাবালও ভালো লাগবে, তাহলে মারও ভালো লাগবে। তা দুইটা তো দেখলাম, তা দুইজনে তো ভালোই লাগতেছে। তাহলে এই চাচার কাছে ফোন দিয়ে দেখি। হ্যালো চাচা। কল দিল ঘটক মনে আছে। হ্যাঁ ওই তুমি বলিলে না যে সাবালও ভালো লাগবে, সাবালে মারও ভালো লাগবে, তা ওই তো দেখেছি, তা একটু দেখি গেলে হয় না? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমরা তাহলে আসতেছি, তুমি গুছাই রেডি থাকো, আমরা চলে আইছি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ খোকা, হ্যাঁ এদিকে আইদিন, ওই বুনি জলি চলতে সামানটা দেখে আসি। হ্যাঁ চাচা হ্যাঁ ওই সাবাল কি বাড়ি এইটা? এটা 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 হ্যাঁ ওইটা। আচ্ছা চলো তাহলে। চলো। ঘটক সাহেব আর কতক্ষণ দাঁড়ায় থাকবো? তাহলে তুমি এক কাজ করো, তুমি আচ্ছা সামালে বাপে ডাক দাও নাকি। আচ্ছা ও চাচা বাড়ি আছে নাকি? এ বাইরে আইসো। ও ঘটক সাহেব নাকি? লোক কিনে আইছেন? কাজ কি হবে না আমার বাজার স্কুটি? চাচা সাবাল তো তুমি অনেকগুলো দেখিস, হ্যাঁ হ্যাঁ দেখছি। আর আমি একটা দেখি দিলাম। সাবালটা দেখো 100-র মধ্যে 150। তো কই তোমার সামাল আনতে কেউ দিলি নাকি? ও চাচা এ ছেলেটা নিয়ে আসো দিন। বাপ তুই যেন কোনো ঝামেলা করিস না, সুন্দরভাবে উত্তরটা দিয়ে দিস। ও ড্যাড, আমি একজন ছাত্রী টিকটকার, আমার কাছে এসবগুলো কোনো ব্যাপারই না, তুমি চলো তো। হ্যালো হাগিস। গাইস না গাইস গাইস। এই সে ছেলে নাকি? এই খোকা তোমার নাম কি? ইয়ো ইয়ো ছাত্রী টিকটকার হিরো আলম খান। আচ্ছা তুমি তো টিকটকার টিকটকার বাপ, তুমি কি টিকটক করো নাকি? ইয়েস ইয়েস, আমি আমি এই এলাকার একজন টিকটকার সেলিব্রিটি হিরো আলম। সেটা কিনা আমার টিকটকারের কাছে ভাই ভেঙে দেবে? তুমি আমার যে কইলি এটা আছে একের মধ্যে 100-150 কইলি এই সে ছেলে। আমি তোমার কলাম একটা সাধারণ একটা সিম্পল একটা ছেলে রেখে দাও, জানি এটা আমার মাইটা সুখী থাকতো। তুমি আমার এই টিকটকের ঘরে নাই। আরে চাচা তুমি বুঝলে তুমি না। রাখো তুমি। আর আরে চাচা তুমি আমার কথাটা তো শোনো। এ ভাই এ হবে না স্যার, এ হবে না, তুমি থাকো। এই খোকাই, চাচা না না ওই যে না থাকো, চলো চলো।